এবার চলে যাব সিংহাসনের মহাসংগ্রামের মধ্যেই বরানগরের উপনির্বাচনের, সেখানে বিজেপি প্রার্থী সজল ঘোষ তিনি আজকে প্রচারে বেরিয়ে এক তৃণমূল কর্মীর সঙ্গে তর্কে জড়ালেন। একটু অ্যাম্বিয়েন্সটা দেখাবো। চলুন আপনাকে নিয়ে ঘুরি, আপনাকে নিয়ে ঘুরি। দিদি, আমি আপনার সাথে ঝগড়া করতে আসিনি। আমি বলছি আপনারা জল পান না জল কিনে খেতে হয়? আপনারা জল পান? হ্যাঁ দেখছে, ভোটে দেখিয়ে দেবে। এত উন্নয়ন হয়েছে যে একটা রাজনৈতিক প্রার্থী পাননি আপনারা। একটা রাজনৈতিক প্রার্থী পেলেও বুঝতাম এত উন্নয়ন হয়েছে। আপনি রাস্তা হয়েছে, আমি তো বলিনি রাস্তা হয়নি, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে বাড়িতে আজকে জল কিনে খেতে হয়। কন্যাশ্রী দিয়েছেন, চাকরি দিয়েছেন দিদি, কন্যাদের দিয়েছি দিয়েছি দিয়েছি, এক্ষুনি দেখাচ্ছি, এক্ষুনি এক সেকেন্ড দাঁড়ান, দিদি দাঁড়ান, দিদি দাঁড়ান, দিদি দাঁড়ান না। সজল ঘোষ আর সৌগত রায় পাল্টা কি বললেন দেখুন। উনি বলেছেন দিদি লক্ষ্মী ভান্ডার দিচ্ছেন, আমি বলছি দিদি কেন জল দিচ্ছেন না। উনি বলেছেন 68টা প্রকল্প আছে, যা শেখায় আর কি। আমি বলেছি 68টার মধ্যে যদি 38টার নাম তুমি বলে দিতে পারো দিদি ভাই, তাহলে আমাকে ভোট দিতে হবে না, এটা আমি প্রচার করবো। 38টা কেন 8টাও বলতে পারিনি। প্রশ্ন করেছেন, উত্তর দিয়েছি। বলবো এটা ওর অভ্যাসবশত করেছে। আমি দেখলাম যে যাদের সাথে বাকবিতণ্ডা হচ্ছে তারা সব মহিলা। কোনো ভদ্র মানুষ কখনো মহিলাদের সাথে বাকবিতণ্ডা করে? সজল অন্যায় করেছে, ওর অভ্যেস ছাড়তে পারছে না।